ভগবানের 4টি ছেলে, খুব মন দিয়ে শুনবেন। আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না মায়েরা, তেমনি ভগবানেরও 4টি ছেলে। যদি বলেন কে কে, একটু মিলিয়ে নিন। ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম গো? কলি, যেগুলোকে আমরা 4টে যুগ বলি। দেখবেন একটা বাড়িতে যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, যাকে আমরা আদর করে কোলের ছেলে বলি, তাকে কিন্তু একটু বেশি ভালোবাসে। যদি বলেন প্রমাণ কোথায়, মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে, কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে। তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরের ছেলে ত্রেতা, সেও গুড বয়, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরের ছেলে দাপর, সেও ভালো ছেলে, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না, না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই মহাপ্রভু তার ছোট ছেলের জন্য একটা অমূল্য বস্তু তুলে দিলেন, অনর্পিত চরিং চিরা, করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসা, ভক্তি শ্রেয়। হরের নাম হরির নাম হরির নামৈব কেবলো, কলো নাস্তেব 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 গতির অন্যথা। অনর্পিত চরিং চিরাত মানে যেটা ভগবান কোনো কালে কাউকে দিলেন না। দেখবেন আগেকার দিনে যখন আমরা, আপনাদের মেদিনীপুর জেলাতে বেশি দেখা যেত, আগেকার দিনে সবাই যখন সন্ধেবেলাতে আমরা কারো বাড়ি যেতাম, সবাই কিন্তু দাদু ঠাকুমারা রামায়ণ মহাভারত খুলে তারা কিন্তু পড়াশোনা করতে বসতো। কিন্তু এখনকার দিনে সেটা আমরা দেখি না। এখন যদি আমরা কারো বাড়ি যাই, তখন সন্ধেবেলাতে রামায়ণ মহাভারত দেখি না, কিন্তু সবাই সিরিয়ালে একটু টিভি দেখে, টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যায়। মহাপ্রভু আগের থেকেই দূরদর্শী ছিলেন। মহাপ্রভু জানতেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাপ্রভু একটা অমূল্য বস্তু এনে দিলেন, যেটা কোনো কালে কাউকে দিলেন না। কি আনলেন? 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি হরি। এই আমরা মানব জন্ম পেয়েছি না মায়েরা, এ বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। 80 লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম, তারপর ঘুরে ঘুরে 4 লক্ষ বার মানব জন্ম পেলাম। আর এই মানুষ জন্মে এসে যদি ভালো কাজ করলেন, যদি গোবিন্দের কৃপা পেলেন, তাহলে হিসাব চুকে গেল, আর পৃথিবীতে আসতে হবে না। আর যদি ভালো কাজ করলেন না, গোবিন্দের চরণ পেলেন না, আবার 80 লক্ষ বার নরক যন্ত্রণা সহ্য করার পর আবার মানব জন্ম। তাই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে। জলজ প্রাণী মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এই যে আপনাদের সামনেই আছে তুলসী বৃক্ষ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে এই মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই 2 ফোঁটা নয়ন জল যদি দিনান্তে একবার গৌরের চরণে দিতে পারি, গৌর আমাদেরকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম,
আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল। সেদিন আমাদের উদ্ভিদ জনম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন, আর আপনাদের এখানে তো নবকুঞ্জ চলছে, সামনেই গোবিন্দের বিগ্রহ, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশুরূপে, মানে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার কারোর সঙ্গে ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? ঘর যেতে দেবেন আপনাকে। আর যদি তাকে আপনি বাঘের বাচ্চা বলে দেন, বলে মনে হয় আমার মতন জ্ঞানী পুরুষ জগতে কেউ নাই। কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান মা, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কি মানুষের লাগে? তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জনম। কিন্তু আমরা অনেকে কি বলি? গরুও যা কুকুরতা। দেখুন অনেকে বলে যারা হাই এডুকেটেড, কুকুর পোষেন, অনেকে বলে গরুও যা কুকুরতা। তা গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গাভীর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্র গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু গাভী তো বদনে দিয়ে হরি নাম বলতে পারলো না। গাভী ভগবানের কাছে গিয়ে পরে বলল, ওগো দয়াময়, তুমি আমাকে এমন একটা জন্ম দিলে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই তোমার সেবাই লেগে গেল, কিন্তু বদন দিয়ে যে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন এই হরি বলা জনম। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে। আচ্ছা বলো তো মায়েরা, আমরা মায়ের গর্ভে কতদিন থাকি? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণরূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা সহ্য করলাম, এবার অন্তত মুক্তি দাও। সেদিন ভগবান দেখা দিয়ে পরে বলে, হ্যাঁ রে জীব, পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানের হাতটা ধরে কথা দিয়ে আসি, প্রভু একবার যদি পৃথিবীতে যেতে পারি, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, একটু কম বল, অন্তত 2 ঘন্টা কমা, কারণ খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি কি করে? না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। কিন্তু যখনই মায়ার জগতে এলাম, 24 ঘন্টা তো দূরের কথা, আমার করতে করতে 24টা সেকেন্ড ভগবানকে দিতে পারলাম না। আর সেই ভগবানকে সময় দেওয়ার জন্য আজকে আপনারা এখানে এসেছেন। তাই লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে, তাই রাধা কৃষ্ণ একই আত্মা, 2 দেহ ধরি। 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 অনন্য বিলাস রস আস্বাদন করে, অনন্য বিলাস রস আস্বাদন করি। অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই 2 কলিতে এবে সেই 2 কলিতে এবে আমার চৈতন্য গোসাই। লীলার আশা দিতে দোহে এক হইলা ঠাই।
লীলা রস আস্বাদিতে আসতে। জয় রাধে। দেখুন কত সুন্দর কথা বলছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রসাস্বাদন করি, সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। কালকে একটা বিশেষ দিন পেরিয়ে গেছে, কি নাম? দোল পূর্ণিমা। আপনাদের এখানে কাল থেকে কিন্তু উৎসবের পার্বণ লেগে গেছে। আর এই দোল পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন কে? আমরা তো সকলে দোল মাখি, হোলি মাখি, কিন্তু দোলটা আমরা কেন মাখি? কলিযুগ পাবন অবতার আমার মহাপ্রভু এই দিনটিতে এসেছিলেন। কিন্তু আমাদের বাঙালি জাতির একটা দুর্ভাগ্য, আমরা যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খেতে ব্যস্ত থাকি, কিন্তু কোনোদিনও কেউ গৌরের জন্মদিনে গৌরের নামে হোলি মাখি না। নিজেদের ফুর্তির জন্য, আনন্দের জন্য করি, এটা আমাদের বড় লজ্জা লাগা দরকার। কিন্তু এই যে চৈতন্য মহাপ্রভু কলিকালে এসেছেন, তিনি যদি না আসতেন তাহলে কলিযুগের মানুষ অনেকটা অধঃপতনে পড়ে যেত বলতে পারেন। জয় রাধে। তা প্রথমেই আমরা যে পদাবলী আস্বাদন করলাম, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রসাস্বাদন করি, সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। জয় রাধে। দেখবেন মায়েরা অনেকে বলে, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? জয় রাধে। আমরা অনেকে প্রশ্ন করি, এটা দোষটা কিন্তু আমাদের নয়, দোষটা কিন্তু যারা এইভাবে প্রচার করে তাদের। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, রাধা কৃষ্ণ একজনাই। এখন যদি আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। যদিও একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় বিবাহের জন্য একটা নারী দরকার, একটা পুরুষ দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় খুব মন দিয়ে শুনতে হবে মায়েরা। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী আর এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুগ্ধ মানে দুধ পান করতে দিয়েছে। আর কৃষ্ণ করেছে কি, দুধটা একটু অন্যমনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেছে। আমাদের যখন ছেঁকা লেগে যায় আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে? সবাই বলে ও মা গো, বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছেঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নাম উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। কারণ বিপদের সময় চট করে যার নাম মাথাতে আসবে তাকে তো মানুষ বেশি ভালোবাসবে। তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে যাকে আমাদের স্বামী একটু এক্সট্রা অর্ডিনারি বেশি ভালোবাসে। এবার রুক্মিণী সত্যভামাকে সবাইকে লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তুমি কে? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্বুবতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে যখন দেখছে রাধাকে কোথায় পাবো, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ না। না, আপনাদের গ্রামের কথা বলি নাই, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আমার গাড়ি আটকায়, প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই। দেখবেন অনেকে বলে আমি সাথেও নাই পাঁচেও নাই, বাবা আমি ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। যদি বলেন কেন, যারা বলে সাথেও নাই পাঁচেও নাই, তারা হয়তো সাথে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এদিকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধাকে কোথায় পাবো, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। তখন রুক্মিণী সত্যভামা হচ্ছে, একেই তো আমাদের রাধাকে খোঁজার জন্য এত বড় সংকট, আর তুমি হাসছো। নারদ মুনি বলছে, শোনো, রাধাকে দেখতে চাও? রাধাকে দেখতে হলে এই দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। নারদের সঙ্গে সবসময় একটা বাহন থাকে, কি নাম? ঢেকি। এবার নারদ মুনি রুক্মিণীকে আর সত্যভামাকে ঢেকিতে চাপিয়ে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। ভাবতি কেমন, চলো 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 মন, চলো মন, চলো মন, চলো মন।
चलो 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 मनो वृंदावन की ओर। उलूध्वनि मायर हरि। मनो वृंदावन की धार। चलो 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 मनो वृंदावन की ओर। चलो चलो मन श्री वृंदावन की ओर। जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर। वो जहाँ विराजे राधा रानी जहाँ विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर। चलो 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 मन वृंदावन की ओर। चलो मन वृंदावन की ओर। चलो 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 मनो वृंदावन की ओर। चलो चलो मन श्री वृंदावन की ओर। प्रेम की रस जहाँ छलके है। प्रेम के रस के जहाँ छलके। प्रेम की रस जहाँ छलके है। प्रेम की रस में जहाँ छलके है। प्रेमी प्रीतम की डोर चलो मन वृंदावन की ओर। निताई गौर हरि। वृंदावन की ओर। चलो 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 मन वृंदावन की ओर। चलो 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 मनो वृंदावन की ओर। चलो मन वृंदावन की ओर। আজকে নারদ মুনি রূপকিনীকে আর সত্যভামাকে ঢেকি জানে চাপিয়ে নিয়ে এসেছে কোথায়? না বৃন্দাবনে। কার কাছে দেখা করাতে? রাধার সঙ্গে দেখা করাতে। এবার নারদ মুনি বৃন্দাবনের যেটা কেশিঘাট, সেই কেশিঘাটের মধ্যে রূপকিনীকে আর সত্যভামাকে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক দেখতে, দারুণ চেহারা। আজকে বসে বসে রাধা নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসবে? এত সুন্দর দেখতে বসে আছে, এইটাই বোধহয় রাধা। এবার রুক্মিণী আর সত্যভামা যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগেই রুক্মিণী আর সত্যভামা বলছে, যেই না বলেছে তুমি রাধা, সঙ্গে সঙ্গে সে বলছে আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আর একটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল তার চেয়েও আরেকটু সুন্দর দেখতে, আজকে বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে এত কষ্ট করে যখন এলে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। প্রথমে দেখা হয়েছিল বিশাখার সঙ্গে, তারপর ললিতার সঙ্গে, এবারে যেই না আরেকটু গেছে, দেখছো একজনা খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। এবার যেই না বলতে যাবে রুক্মিণী আর সত্যভামা, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে আর সত্যভামাকে বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, এর সঙ্গে তো আমার আগে কোনোদিনও দেখা হয়নি, তাহলে চিনল কি করে যে আমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা?
রাধারানী বলছে আমার কি আর বুঝতে বাকি থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা, তাহলে তুমি কে? বলছে আমি কে জানো?